ওয়েলকাম ব্যাক টু চ্যানেল লিজার্স ডেইলি লাইফ। এই এখন তো শুভ সকাল নয়, এখন শুভ দুপুর। তো গুড আফটারনুন অল ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, তো চলো আজকে অ্যাকচুয়ালি এত ঠান্ডা না, ঠান্ডা তো এখন রোদই পড়েছে, এটা নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, তো জাস্ট আজকে সকালের দিকে একটু কিছু কাজ ছিল, তো সেই কারণে আমার দিদিভাইও, আর জানো দিদিভাই যেহেতু পাটাও ব্যথা আছে, ঠিক আছে, মানে ব্যথার জায়গাতেই ব্যথা লাগলে যেটা আরও কষ্টটা হয়। তো আমারও সকালে কিছু কাজ ছিল, তো যাই হোক আমি আজকে তোমাদের দিদিভাইয়ের চ্যানেলে এলাম। তো আজকে ফার্স্ট এই ব্লগ চালু করলাম, দেখতে থাকো এই দুপুরের পর কী কী করি আর কীভাবে আজকে বাকি দিনটা কাটাই রাত অবধি, সবই তোমাদের কাছে যতটা পারবো তুলে ধরবো। ঠিক আছে, হ্যাঁ নতুন করে স্টার্ট করি। ও দেখো, রেগুলার ওয়াশিং মেশিন তো চালানো যায় না, আমার 8 কেজির ওয়াশিং মেশিন, ওই রেখে দিই, সপ্তাহে 2 দিন করে চালাই। আর শীতের দিনে একটু বেশি চালাতে হয়, কারণ এই সোয়েটারগুলি থাকে না। দেখো এইগুলি সব মেলে দিচ্ছি, যতটা স্পিডে মেলছি, যদি যেন বাস্তবে এতটা স্পিডে মেলতে পারতাম কত না ভালো হতো। সব মেলে ঠেলে দিচ্ছি, দিয়ে তোমার এই যে এগুলি সব মেলছি, মেলে তোমার আরও রয়েছে, আরও এখনও মেলতে হবে। দেখো এই যেগুলি মেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, ঝটপট করে দেখতেই পাচ্ছ, প্রচুর মানে মেলছি। পুরো এই জায়গাটা, ব্যালকনিটা না পুরো প্যান্ডেল হয়ে গেছে। তার মধ্যে যেগুলি একটু শুকিয়ে গেছে সেগুলি আবার এনে ভেতরের দিকে রাখছি, শাশুড়ির খাটের ওপরে রাখছি। শাশুড়ি আমার সাথে হাতে হাতে আরও মেলছে। এবার মেলে ঠেলে নিই, কারণ কিন্তু আবার এক লোড কিন্তু আবার ভরছি, ওয়াশিং মেশিনে আবার ভরে রাখছি, যাতে ওয়াশিং মেশিনটা আবার যাতে 2-4 দিন 5 দিন বাদে আবার করতে পারি। দেখো খাটের তলাটা পরিষ্কার করে নিচ্ছি, খাটের তলাতে কোনো যদি নোংরা টোংরা থাকে ওগুলি সব পরিষ্কার করে নিচ্ছি। চেয়ার ঠেয়ার যা যা আছে এগুলি সব সরিয়ে দিচ্ছি। আর এই যে এগুলি রয়েছে, এগুলি সব যেগুলি ধোয়া সেগুলি সব ভাঁজ করে রাখছি। ভাঁজ করে রেখে এগুলি শোকেসে তুলে রাখবো, কারণ যে এগুলি কাঁচা হয়েছিল, এগুলি ভাঁজ করে রাখলে তোমার কি হবে, আর তোমার অসুবিধাটা হয় না। ভাঁজ পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু রেখে দিচ্ছি, কারণ এগুলিকে যদি নোংরা অবস্থা করে, এই জায়গাটা, এটা হলো আমাদের সোফা ছিল, সোফাটা তোমার পরবর্তীকালে কি হয়, তোমার ওই একটু ভেঙে যাওয়ার পরে এটাকে ডিভান মতন করে দেওয়া হয়েছিল। ডিভান করে দেওয়ার একটাই রিজন ছিল, তখন মানে তোমাদের দাদাভাই ব্যাঙ্গালোর থেকে ফিরতো, এবার আবার আর একটা ঘরে এসি করবে, তখন এই ডিভানের ওপরেই তোমার দাদাভাই শুতো। এবার যে ডিভানের ওপরেই শুতো, সেই কারণে এবার ওই ঘরের এসিটা যখন চালানো হলো তখন থেকে আবার ওই ঘরে গিয়ে শুয়ে শুতো। দুটো এসি চালানোর তো কোনো প্রয়োজন থাকে না, যখন কোনো দরকার ছাড়া দুটো এসি চালিয়ে তো কোনো লাভ নেই। সেই হিসাবে ওইখানে একটা ডিভান তোমার সবসময় পাতা থাকতো। এবার ওই সেই ডিভান তোমার রয়েছে, সেই ডিভানটা এখন কী হয়েছে বলো তো, সোফা কাম বেডের কাজ করছে। এখন আমার বাবা মা বোন এলো, তারাও এখানে এসে বসে। এবার আগেও যখন কেউ না কেউ আসতো তারাও কিন্তু ডিভানের মধ্যেই শুতো। এখন বলে নেই, ডিভানের মধ্যে সবাই বসেছে, সবাই শুয়েছে, তাতে মানে এখন সব অতীত, এগুলি এখন অতীত হয়ে গেছে। সবাই সব কিছু ভুলে, মানুষ তো অতীত ভুলে যায়, বর্তমানটাকে নিয়ে মানুষ বেঁচে থাকে। আমি তোমাদের দাদাভাই আজকে ইন্ট্রোটা দিয়ে শুরু করলো, ইন্ট্রোটা দেখতেই পেলে। ওটা আজকে অনেক বেলা করেই শুরু করলাম। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ছিল, সেগুলিকেই মেলছিলাম। এটা এখানেই রেখে দাও, দেওয়া ওর ওপরে, ওই যে মেললাম, ওগুলি করছিলাম। করার পরে দিয়ে, আর তার আগে একটু টিফিন করেছি, বলতে অনেক বেলা করেই করেছি, একটু চাউমিন খেয়েছিলাম। দিয়ে চাউমিন খাওয়ার পরে আর এখন ভাত খেতে না ইচ্ছা করছে না, তারপর যে খাওয়ার পরে যে ওষুধপত্র আছে সেগুলিও খেয়ে নিয়েছি। দাদাভাই একটু চাউমিনই খেয়ে নিয়েছে। যাই হোক, চাউমিন খাওয়ার পরে আর ও বললো যে ও আর কিছু খেতে ইচ্ছা করছে না, ও আর কিছু খায়নি। এই চাউমিনটা খেয়েই আমাদের চলছে। আর ওই ঘরটা তো তোমরা দেখলেই পরিষ্কার করে একদম এসছি। আর এই ঘরটা তোমার সেইভাবে কিছু পরিষ্কার না, ব্ল্যাঙ্কেটটা খোলা রয়েছে, আর কিছু না। শীতের দিনে তো এইটুকু ব্ল্যাঙ্কেট খোলা থাকতেই পারে, ওটা তো আর কোনো বড় ব্যাপার নয়।
ওই জন্য ব্ল্যাঙ্কেটটা খোলা আছে, তাই ব্ল্যাঙ্কেটটা খোলাই আছে। এবার বিকেলবেলার দিকে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, বিকেলবেলার দিকে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো। কারণ বিকেলবেলার দিকে ভালো লাগে না, সারাদিন ব্ল্যাঙ্কেটটা খুলে রাখতে না, দেখতেও ভালো লাগে না। যাই হোক, আর এই তো নানা সমস্যা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি। তো বারবার রোজ রোজ এই কথাগুলি বললে তোমাদেরও বোর ফিল হয়, নিজের কাছেও খারাপ লাগে, তখন মনে হবে সিম্প্যাথি গেইন করার জন্য হয়তো কথাগুলি বলছি। কিন্তু না, যে যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় না, সে তখন বুঝতে পারবে যে কে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, আমার এখন একটু প্রবলেম চলছে বলে আমার শাশুড়িমা পুজো দিয়ে দিল, তার আগের দিন তোমাদের দাদাভাইও পুজো দিয়ে দিয়েছে। বিভিন্ন সমস্যার কারণেই পুজোগুলি দিয়ে দিচ্ছে। এবার আমার আবার সব প্রবলেম সলভ হয়ে গেলে আবার আমি যেমন পুজো দিই সেরকমই পুজো দেব। আর কি বলবো, কিছু বলার নেই। আর এই হলো কথা। আর এই যে সবাই বলে অনলাইনে ব্যবসার কথা, নিজেরই মনে হয়। তবে দেখি, দেখো এখন যে সময় সুযোগ যাচ্ছে, অনলাইনে একটা ব্যবসা করতে গেলেও পুঁজির প্রয়োজন হয়, এগুলো সবথেকে। আর তারপরে কি বলতো, লাভ লোকসান তো থাকেই। আমি যদি প্রথম চান্সে আমার পুঁজিটা না থাকে, তাহলে তো আমি সেইভাবে কিছুতে এগোতে পারবো না, না? সেটাই হলো সবচেয়ে বড় একটা মানে ব্যাপার। যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয় না হয়। চলো, আবার তোমাদের সাথে এখন নয়, ইভিনিংয়ে আসবো। গুড ইভিনিং বন্ধুরা। মানে দিনকাল এত খারাপ হয়ে এসছে, পরিস্থিতি যখন খারাপ থাকে তখন চামচিকেতেও লাথি মারে, এরকমই একটা ব্যাপার হয়ে এসছে। মানে আমরা মানে কিছু টাকা ইন্টারেস্টে চেয়েছিলাম বলে আজ অনেক রকম ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, সেগুলি কী ইঙ্গিত যারা নেয় তারা সবাই জানে বা বোঝে। এখন একটু বেরোচ্ছি, টুকিটাকি দরকার আছে, সেজন্য বেরোচ্ছি। জানি না এই পরিস্থিতি থেকে কবে উদ্ধার হব, জানি না। কারণ যে উদ্ধার করতে পারত আমার শাশুড়ি, ওনার এইটাই সব থেকে বেশি ছিল। উনি নিজের যে বজায় রেখেছে, উনি এত বছর সংসার চালিয়েছে, এখন পুরো দায়িত্বটা আমার উপর দিয়েছে। তো আমি এখন কোনো চাকরি করি না, আমি আমার সমস্ত গয়না বন্ধক দিয়ে যতটা পাচ্ছি সংসার করছি। আজ আমি যদি মনে করতাম এই গয়নাগুলি বন্ধক দিয়ে আমি তোমাদের দাদাভাই কিনে আলাদা হয়ে যাব, উনি কি পারতো এইটুকু একটা বাড়ি 2 BHK একটা ফ্ল্যাট নিয়ে উনি বেঁচে থাকতে? পারতো না। কিন্তু ওনার জেদ, ওনার ইগো ওনাকে শেষ করে দিয়েছে। যাই হোক, ওনাকে আর কিছু বলবো না। চলো, যাচ্ছি। বাড়িতে এসে গেছি, এসে গিয়ে আবার একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কাজ ছিল, সেই জন্যই বেরোতে হয়েছিল। বেরিয়েছি, সেই কাজগুলি কমপ্লিট করে এসছে। কমপ্লিট করার মধ্যে দেখো, আমাদের যে নিচে যে দোকান রয়েছে সেই দোকানের থেকে এখন তো এই মুহূর্তে ক্যাশে কিছু কেনা সম্ভবই নয়। দোকান থেকে আমার তোমাদের দাদাভাই মাস্তুতো ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে। যাই হোক, কেনা হয়েছে টুকটুক করে। কিন্তু যখন আমার মেসো মারা গেছে, সেখানে দেখো নিজের যতই খারাপ অবস্থা, তারা তো আমাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরও আমাদের একটা দেওয়া উচিত, এটা আমি মনে করি। যাই হোক না কেন, যে বিপদে এসে পাশে দাঁড়ায় তার মতন পরম বন্ধু আর কেউ হতে পারে না। আর বিপদের দিনে যে সবচেয়ে খারাপ ব্যবহার করে তার মতন শত্রু আর হতে পারে না। তা আমার অত দরকার নেই। আমি মনে করব যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে তারাই আমার আপন বন্ধু, তারাই আমার সত্যি শুভাকাঙ্ক্ষী। আমি এটাই বলো, তাদের জোরে, মনের জোরে আজকে হয়তো আমি একটু হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ আমার মনোবলটা পুরোপুরি ভেঙে গেছিল। এই হলো ব্যাপার। যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার মতন ভাষা নেই। আর সব থেকে খারাপ লাগে কি জানো তো, যখন দুটো মানুষ দুটো বাজে ধরনের ইঙ্গিত দিয়ে কথা বলে, তখন না খুব খারাপ লাগে যে কেন বলে। আজকে যার খারাপ সময় যাচ্ছে, কালকে তার ভালো সময় নিশ্চয়ই ফিরবে। সময়ের চাকাটা কি বলো তো, ঘুরতেই থাকে, সময় ঘুরবেই, না হলে দিন রাত এই কথাগুলি কিন্তু আসতো না। যাই হোক, চলো, পরে আসছি আবার। আজকে
ডিনার কমপ্লিট করে এসে, আর আমার শরীরটা সেরকম পারমিট করছে না, জ্বর জ্বর লাগছে, এত ম্যাচ ম্যাচ করছে শরীরটা, সেই কারণে ভিডিওটা আর ভিডিওটা এন্ড করতেই এখন এলাম। হঠাৎ মনে পড়লো আরে ভিডিওটা তো এন্ড করে নিই, এবার কালকের জন্য ওয়েট করে থাকবো, দেখলাম না কালকে এডিট করে দেবো, এন্ড করে দিই। এবার যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।